অপ্রয়োজনীয় জিনিস কাজে লাগানোর দ্বিতীয় পর্ব নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি। আজকে আপনাদের বাদ বাকি অংশটা ডেকোরেশন করে দেখাবো। আসসালামু আলাইকুম দর্শক, শৈশবে নতুন কিছু পাওয়ার খুশিতে আপনাদের স্বাগতম। আগেই বলেছিলাম আজকে দ্বিতীয় পর্বটা নিয়ে চলে এসেছি। ওয়ান টাইম গ্লাসগুলো দিয়ে কিভাবে ডেকোরেশন করলাম। প্রথম পার্টে ক্লে দিয়ে ডেকোরেশন করেছিলাম, দ্বিতীয় পার্টে বাদ বাকি যে অর্ধেক অংশটা ছিল সেটা কিভাবে ডেকোরেশন করব সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি আজকের ভিডিওটা দেখে অবশ্যই আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো কালকে যেহেতু আমি খুব সুন্দর করে ক্লে দিয়ে ডেকোরেশন করেছিলাম ওটাকে, তো আজকে আমি এটাকে একটু অন্য ধরনের লুক দিতে চাচ্ছিলাম। এই ওয়ান টাইম পট দিয়েও কিন্তু আমি আর একটা ফুলের ঝাড় বানাবো, মানে ফুলের দানি যেটাকে বলে। তো এটাকে আমি যে চালের বস্তা থাকে সেটা দিয়ে খুব সুন্দর করে কাভার আপ করে দিচ্ছি, যাতে করে একটু খুব সুন্দর ঝুড়ি ঝুড়ি টাইপ একটা লুক আসে। তো এটাকে আমি খুব ভালো করে গ্লু গান দিয়ে চারপাশটা কাভার আপ করে দিলাম। তো কাভার আপ করে দেওয়ার পরে আমি ক্লে দিয়ে কিন্তু আগেই ফুল বানিয়ে বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম শুকিয়ে। আপনারা কিন্তু আগের পর্বটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ফুলগুলো বানিয়েছি। তো তাই আজকে আমি আর ভিডিও লম্বা না করে ফুলগুলো বানানো দেখালাম না, যেহেতু আপনারা আগেই পর্বেই দেখেছেন ক্লে দিয়ে কিভাবে ফুল বানিয়েছিলাম। তো এখন আমি নিয়ে নিব কিছুটা উলের রশি। তো উলের যে সুতাগুলো থাকে এগুলো একটু চিকন টাইপের থাকে, এজন্য আমি 4 গুণ নিয়ে খুব সুন্দর করে এখানে কাভার আপ করে দিলাম। এবং এখানে আমি ক্লে দিয়ে বানানো যে পিঙ্ক কালারের ফুলগুলো এগুলো একটা একটা করে লাগিয়ে দিব। খুব সিম্পলি ডেকোরেশন করব আজকের এই ফুলের পটটা, কিন্তু দেখতে অসাধারণ লাগবে। আমি আশা করি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তো ওভারঅল ফুলগুলো লাগানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি 4-5টা যে একটু উঠে উঠে আছে চালের বস্তার কাপড়টা, এই জিনিসটাকে একটু নিখুঁত করতে আমি উলের রশি দিয়ে 4-5টা সুন্দর করে বাউন্ডিং করে দিব, যাতে করে জিনিসটা উঠে উঠে থাকে, সেই জিনিসটা না বোঝায় এবং ফিনিশিংটা খুব ভালো আসে। তো 4-5টা এভাবে করে আমি খুব সুন্দর করে কাভার আপ করে দিলাম। খুবই ইজি, জাস্ট গ্লু গান দিয়ে ডাবল করে টানিয়ে দিলেই হবে, যাতে করে একদম নিখুঁত লাগে জিনিসটা। আর তারপরে কেটে দিব, কেটে দেওয়ার পরে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে উঠে উঠে থাকলে। এবং এই ফুলটা আমি বানিয়ে রেখেছিলাম, এটা মাঝখানে আমি বসিয়ে দেব। তো ওভারঅল আমার কমপ্লিট। দেখুন কত ইজিলি আমি এটা ডেকোরেশন করে ফেলেছি এবং খুব ভালো লাগছে দেখতে। তো আমি আপনাদের কাছে আর একটা ছোট্ট ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে ওয়ান টাইম যে আমরা কাপে চা খেয়ে থাকি দোকানে, খুব ঠুনকো হয় জিনিসগুলো, আপনার ধরলেই তেড়াবাঁকা হয়ে যায়। এই জিনিসগুলো কেউই কখনো ডেকোরেশনের কাজেও লাগায় না, এতটাই পাতলা। তো এই জিনিসটা দিয়ে আজকে আপনাদের কাছে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করব ডেকোরেশন করার জন্য। তো যাদের মানে ওভারঅল রান্নাঘরটা টাইলস করা থাকে, তারা কিন্তু ভাড়া বাসায় যারা থাকেন তারা কিন্তু রান্নাঘর ডেকোরেশন করতে পারেন না, কারণ ছিদ্র করার জন্য একটা বাইন্ডিংস থাকে, বাড়িওয়ালারা রাজি হতে চায় না। তো আমি চেয়েছিলাম আমার রান্নাঘরে একটু সুন্দর করে একটু ফুল রাখবো কিংবা কিছু রাখবো, তো কোনোভাবেই না কোনো কিছু সুন্দর করে ডেকোরেশন করতে পারছিলাম না। যে কোনো গাম দিয়ে লাগালেই স্লিপ কেটে সেটা পড়ে যাচ্ছিল। তো ওভারঅল লাস্টে আমি এই বুদ্ধিটা বের করলাম, ওয়ান টাইম কাপগুলোকে আমি জাস্ট একটু রশি দিয়ে শুধু, কিন্তু এটা একদম ইজি, পাটের রশি কিংবা আপনি কালারফুল যে কোনো উলের রশি দিয়ে সুন্দর করে 4-5টা একটু কাভার আপ করে গ্লু গান দিয়ে জাস্ট লাগিয়ে দিলেই হয়। এবং এটা কিন্তু শুকিয়ে গেলে টান দিলেই উঠে যায়, খুবই ইজি। কয়েকটা ফুলের তোড়া এরকম রেখে দিলে দেখতে যেমন ভালো লাগে এবং খুব স্পেশাল লেগেছে আমার কাছে ব্যাপারটা। তো আমি আমার রান্নাঘরে 2 জায়গাতে এরকম করে ডেকোরেশন করেছি, আমার দেখতে খুব ভালো লাগে। একটা উইন্ডোর পাশে 3 তাক করে, আর ওই যে ফুলের দানিটা আমি বানিয়েছিলাম সেটা আমি আমার টিভির উপরে একটা খালি জায়গা ছিল, দেখতে ভালো লাগছিল না খালি জায়গাটা, তো সেখানে ডেকোরেশন করে দিলাম। তো ওভারঅল আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে দেখুন। অপ্রয়োজনীয় জিনিস দিয়ে আজকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা বাসায় বসে ট্রাই করতে পারেন। একটু আইডিয়ার অভাবে হয়তো বা অনেক সময় অনেক কিছু করা হয়ে ওঠে না, কিন্তু এগুলো করা কিন্তু আসলেই অনেক ইজি। আজকের যে 2টা আইডিয়া শেয়ার করলাম এই দুটো খুবই ইজি ছিল, এত সহজ এবং এত সহজে আমি 2টা বানিয়ে নিয়েছি এবং দেখতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ইউটিউব চ্যানেল দিয়ে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।
লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফিজ।